আজকের পর ইনশাল্লাহ আজকের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর কখনোই ভুল হবে না। ইন্ডিকেটর বা সিগন্যাল ওয়ার্ড যেটা বলি আমরা, এটা কখনোই ভুল হবে না। চ্যালেঞ্জ আজকের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের টেন্স ইন্ডিকেটর বা সিগন্যাল ওয়ার্ড কখনোই ভুল হবে না যদি আমরা বুঝে পড়ি। মুখস্থ করার দরকার নেই, শুধু আমরা বুঝি। প্রত্যেকটা ওয়ার্ডের যে অ্যাডভার্বগুলো ইউজ করা হয় এই সিগন্যাল ওয়ার্ড বা ইন্ডিকেটরে, সব অর্থগুলো সেম অর্থ। যদি আমরা বুঝি, কখনোই মুখস্থ করার দরকার নেই, নো মুখস্থ, শুধু দেখে নেন। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, রাইট ফর্ম অফ ভার্বসের টেন্স অংশ প্রথম পর্বে ক্লাস করব। আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর দেখব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের টেন্স ইন্ডিকেটরগুলো আজ দেখে নেব। অনেকে না বুঝে এমনিতেই কি গাধার মতো মুখস্থ করে বেড়াই, কিন্তু মুখস্থবিদ্যা অনেক কঠিন এবং আপনাকে অনেক পেরেশানি দেবে। কিন্তু আমরা যদি বুঝে পড়ি, আজকের পর ইনশাল্লাহ আজকের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর কখনোই ভুল হবে না। ইন্ডিকেটর বা সিগন্যাল ওয়ার্ড যেটা বলি আমরা, এটা কখনোই ভুল হবে না। চ্যালেঞ্জ আজকের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের টেন্স ইন্ডিকেটর বা সিগন্যাল ওয়ার্ড কখনোই ভুল হবে না যদি আমরা বুঝে পড়ি। মুখস্থ করার দরকার নেই, শুধু আমরা বুঝি। প্রত্যেকটা ওয়ার্ডের যে অ্যাডভার্বগুলো ইউজ করা হয় এই সিগন্যাল ওয়ার্ড বা ইন্ডিকেটরে, সব অর্থগুলো সেম অর্থ। যদি আমরা বুঝি, কখনোই মুখস্থ করার দরকার নেই, নো মুখস্থ, শুধু দেখে নেন। অলওয়েজ মানে সর্বদা। অলওয়েজ এই সিগন্যাল ওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, সেখানে যদি রাইট ফর্ম ভার্বসের কীরূপ হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভার্বে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এগুলো দেখে নিই। অলওয়েজ মানে সর্বদা। ডেইলি মানে দৈনিক। সর্বদা দৈনিক একই অর্থ। রেগুলারলি মানে কি? প্রতিদিন। মান্থলি মানে মাসিক। মানে এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? যদি দুইজন বন্ধু বলছে যে তুই প্রতিদিন শ্বশুরবাড়ি যাস, বেশি শ্বশুরবাড়ি যাস, এভাবে রাগায়। তো বলছে না তুই প্রতিদিন যাস, কি সর্বদা যাস শ্বশুরবাড়ি? তো বলছে না ডেইলি দৈনিক যাস। তারপর বলছে কি রেগুলারলি প্রতিদিন যাস, মান্থলি মাসে যাস বা মাসিক যাস, উইকলি এটা কি? সাপ্তাহিক। ইয়ারলি কি? বাৎসরিক বা বার্ষিক। রিয়ারলি না মাঝে কয়েকদিন। বেয়ারলি সামান্য। তারপর কি বলছি? মানে কিছুদিন বা কয়েকদিন। ইউজুয়ালি সচরাচর যাস। তারপর বলছি ওকেশনালি না মাঝে যাস। তারপরে কি? স্কেয়ার্সলি এও মাঝে বা সামান্য। তারপরে কি? সেলডম মানে কদাচিৎ, সামান্য। হার্ডলি মানে কি? সামান্য বা কদাচিৎ। সেলডম হার্ডলি একই অর্থ প্রকাশ করে। ফ্রিকোয়েন্টলি মানে ঘন যাস। এইভাবে একজন বন্ধু অপরজন বন্ধুকে বলছে যে শ্বশুরবাড়ি তুই কি যাস? সর্বদা যাস, এভাবে বলছে। তারপর ন্যাচারালি মানে কি? সাধারণভাবে যাস। তারপরে কি? জেনারেলি মানে সাধারণভাবে যাস। নর্মালি স্বাভাবিকভাবে যাস। তবে কি? এভরি প্রতিদিন যাস। এভরি ডে যাস, এভরি নাইট যাস, এভরি ডে, এভরি নাইট, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি মানডে, এভরি সানডে, সকল এভরি ডে, সকল এভরি কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট থার্ড পারসন বা ফার্স্ট পারসন অনুযায়ী ভার্বের রূপটা হবে। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন, ভার্ব কী হবে? S/S। ভার্বকেও আমরা কি? সিঙ্গুলার করতে হবে। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বকেও আমাকে সিঙ্গুলার নাম্বার করতে হবে। আমরা অনেকে নাউনের সিঙ্গুলার বা সাবজেক্টের সিঙ্গুলার এবং ভার্বের সিঙ্গুলারটা উল্টে যায়। আমরা জানি নাউনের সিঙ্গুলার যা, ভার্বের সিঙ্গুলার তার উল্টা। যদি আমরা বলি নাউন গার্লস, GIRLS, গার্লস, এটা হচ্ছে কি? প্লুরাল ফর্ম। কিন্তু GOES গো এর S/S রূপ হচ্ছে কি? গোজের সিঙ্গুলার রূপ এটা। তারপরে ভার্বের সিঙ্গুলার করতে হলে S/S যোগ করতে হয়, আর নাউনকে প্লুরাল করতে হলে S/S যোগ করতে হয়। তা নাউনের প্লুরাল রূপ এবং ভার্বের সিঙ্গুলার রূপের চেহারা একরকম। তাহলে নাউনকে S/S যোগ করলে প্লুরাল হয়, আর ভার্বকে S/S যোগ করলে কী হয়? সিঙ্গুলার হয়। এটা মনে রাখতে হবে। আর অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তাই এটা কি? এটা গার্লস হচ্ছে কি? আমরা জানি প্লুরাল সাবজেক্ট, তাই অবশ্যই কি হয়? এরপরে গো হবে। এটা কি? গোটা আছে প্লুরাল ফর্ম, ইএস যোগ করলে সিঙ্গুলার ফর্ম হবে সাবজেক্ট এই ভার্বের। এবং কি? গোজ করলে সিঙ্গুলার রূপ হবে, আর গোট হবে কি? প্লুরাল। তাহলে গার্ল গো টু স্কুল হবে।
তাহলে গার্লস গো টু স্কুল, যদি গার্ল থাকে দ্য গার্ল গোজ টু স্কুল হবে, তখন কী হবে গোজ টু স্কুল হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, আর কি প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে, এটা আমরা বুঝতে হবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। যদি আমরা এই যে অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যে থাকে বা সেন্টেন্সে থাকে, সেটি সেন্টেন্সের ভার্বের রূপটা কী হবে সিঙ্গুলার। মাদারকে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী হবে এটা কী হবে হেল্পস হবে, HELPS, এস বাই এস যোগ হবে। এবার আমরা কী বলছি সি, এটাও তো সিঙ্গুলার, তাহলে কী হবে এটা ওয়াশেস হবে, ওয়াশেস। সামটাইমস তাহলে কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ডেইলি রেগুলার তাহলে কী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হি এটা সিঙ্গুলার, যদি হয় দে গো টু স্কুল এভরিডে, তাহলে তারা স্কুলে যায়, দে এটা কি দেটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট হলে কী হবে গো হবে না গোজ হবে, যেখানে গোজ থাকে উত্তর হবে কি গো, তাহলে কী হবে দে গো টু স্কুল এভরিডে, এমন হবে। অবশ্যই তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকবে। অবশ্যই তো আমরা কি এগুলো মুখস্থ করবো না, এই অ্যাডভার্বগুলো মুখস্থ করবো না, শুধু কি অর্থগুলো বুঝে যাবো। অর্থ বুঝলে মুখস্থ করার দরকার নেই। যদি আমরা ফ্রিকুয়েন্টলি মানে ঘন যদি বলি, স্ক্যাসলি মানে মাঝে মাঝে, বা কদাচিৎ, যদি হার্ডলি মানে সেলডম মানে কদাচিৎ বুঝি, ইয়ারলি বাৎসরিক, এগুলো যদি বুঝে থাকে আর কখনো মুখস্থ করার দরকার নেই। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, অবশ্যই সেই সেন্টেন্সই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আজকের মতো এ পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে থাকে আমাকে সাপোর্ট করবা এবং কি বেশি বেশি কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।